राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी पर हमले के खिलाफ भाजपा ने हावड़ा और बरुईपुर में विरोध प्रदर्शन किया। भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने दुर्गापुर में डीवीसी चौराहे से शहर के केंद्र तक एक महत्वपूर्ण सड़क को अवरुद्ध करके विरोध प्रदर्शन किया। जब पुलिस अचानक प्रदर्शनकारियों के पास पहुंची तो पुलिस के साथ हाथापाई शुरू हो गई। विरोध प्रदर्शन का नेतृत्व वर्धमान संगठनात्मक जिला भाजपा के उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी ने किया। लगभग 50 भाजपा कार्यकर्ता और समर्थक नाकेबंदी में शामिल हुए। जब न्यू टाउनशिप थाने की पुलिस ने प्रदर्शनकारियों को हटाने की कोशिश की तो झड़प शुरू हो गई। तनावपूर्ण स्थिति उत्पन्न हो जाती है। करीब आधे घंटे बाद नाकाबंदी हटा ली गई। भाजपा जिला उपाध्यक्ष चंद्रशेखर बैनर्जी ने कहा कि বিরোধী দলনেতা নন্দীগ্রামের জনপ্রিয় বিধায়ক বর্তমানে এই বাংলার সনাতনের ধ্বজ নিয়ে সনাতনী ভাই বোনদের রক্ষা করার যিনি দায়িত্ব নিয়েছেন পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী স্পিকারের কেন্দ্র বারুইপুর গেলে কি ভাষায় আক্রমণ করা হয় সেটা আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন। সেখানেও আক্রমণের ভূমিকায় কারা না এক বিশেষ সম্প্রদায়ের লোকজন। আবার হাওড়ায় বাঁকসাড়ায় যেখানে হচ্ছে সাধারণ মানুষ বিপদে পড়েছেন ভূগর্ভস্থ ধসের কারণে প্রমোটিং রাজের কারণে সেখানে ববি হাকিম গেলে পরে বিশেষ সম্প্রদায়ের মানুষরা স্বাগত জানায়। আর বিরোধী দলনেতা ওই নিরন্ন মানুষগুলোকে খাবার জল পৌঁছে দিতে গেলে সেখানে হচ্ছে তার উপরে বিশেষ সম্প্রদায়ের একজন পুলিশ অফিসার তাকে দিয়ে শুভেন্দু অধিকারীর হাতে আঁচড় দেওয়া হয়, হাত কেটে রক্ত বের করে দেওয়া হয়। তার প্রতিবাদে আজকে অবরোধ হচ্ছে। দিদিমণি লন্ডন পালিয়ে গেছেন আর লন্ডনে গিয়ে সকালবেলা আপনারা সংবাদ মাধ্যম দেখিয়েছেন পেছনের দিক থেকে হাঁটা শুরু করেছেন দিদি। কারণ এই জন্য হাঁটা শুরু করেছেন বাংলার সনাতনী মা ভাই বোনেরা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নেতৃত্বে সেই লড়াইটা এবারে বিশেষ সম্প্রদায়ের মানুষদের সাথে লড়তে চাইছে। তখন মমতা ব্যানার্জিকে পিছু হাঁটতে বাধ্য হবেন। সেই জন্য মমতা ব্যানার্জি আজকে লন্ডনের ব্যাকিংহামের রাস্তায় সকালবেলা মর্নিং ওয়াক করার সময় পিছন দিয়ে হাঁটা প্র্যাকটিস করছেন যাতে বাংলায় ফিরে দিদিমণি আস্তে আস্তে পিছনে হেঁটে যান। সেই আন্দোলনকে কার্যকর করার জন্য আমরা আজকে পথ অবরোধে নেমেছি। আগামী দিন আমাদের বাংলার 3 জন মুখ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তাদের যে আন্দোলন এই আন্দোলনে রাজ্যের যেখানে তাদের উপর আক্রমণ হবে আমরা এই একই কায়দায় সর্বত্র অবরোধ করব। আজকে সিটি সেন্টারের মূল প্রাণকেন্দ্র আমরা যেখানে অবরোধ করছি এখান থেকে এসডিও অফিস এসডিএম দুর্গাপুরের অফিস মাত্র 200 মিটার দূরত্বে। আজকে তার কার্যালয়ের সামনে অবরোধ করেছি। এরপর কার্যালয়ের ভেতরে অবরোধ হবে, বাইরে হবে, সব জায়গায় ঘিরে দেওয়া হবে যদি এই কায়দায় হচ্ছে আক্রমণ করা হয় বিরোধী দলের নেতাদের উপর। সাধারণ মানুষ অল্প সমস্যায় পড়লে পড়ুক। এই রাজ্যের সবথেকে বড় সমস্যার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি না সরা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। তাই সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করছে রাস্তায় দাঁড়িয়ে যে আগে মমতা সরুক, আমরা দরকার হলে 8 ঘন্টা পর বাড়ি যাবো। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছি। আমরা তো যা করছি প্রকাশ্যে করছি, লুকিয়ে চুরিয়ে মমতা ব্যানার্জির মতন করি না। শুভেন্দু অধিকারী গেলে কিছু লোককে পেছন থেকে গিয়ে অঙ্গি ভঙ্গি দেখানো, আঙুল দেখানো, কতগুলো লুঙ্গিওয়ালা টুপিওয়ালাকে সামনে দাঁড় করিয়ে গালিগালাজ করা, আমরা তো এই রাজনীতি করি না। আমরা লুঙ্গি টুপির রাজনীতি করি না। আমরা যা করি প্রকাশ্যে রাজনীতি করছি। মমতা ব্যানার্জি রামনবমীর মিছিল আটকাবার কথা বলছি, আর আমরা বলছি রামনবমীতে গেরুয়া ধ্বজ নিয়ে আমরা রাস্তায় নামবো। মমতা পুলিশের বাবার ক্ষমতা থাকলে আমাদেরকে সেদিন আটকাবে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।